শহীদ জওয়ানদের স্মরণ এবং দেশ রক্ষায় আগামী দিনেও অতন্দ্র প্রহরার ভূমিকায় থাকার শপথে আজ রাজ্যজুড়ে যথাযথভাবে পালিত হচ্ছে বিএসএফের ৬০তম প্রতিষ্ঠা দিবস। একটি প্রতিবেদন। চোরাচালান এবং সীমান্ত অনুপ্রবেশ রুখতে বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার ৮৫৬ কিলোমিটার সীমান্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিএসএফ। আগরতলায় বাহিনীর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আজই কথা বলেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, দেশকে রক্ষা করা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনি বিএসএফ জওয়ানদের সুরক্ষাও আরও বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বিএসএফ এর প্রশংসাও করেন তিনি। और आज से भी आप लोग काम कर रहे हो, कितना बलिदान आप लोग दे चुके हो, बॉर्डर का फ्रंट रनर आप लोग हो, तब हम लोग आराम से जिंदगी गुजार रहे हैं। আগরতলার শালবাগানে বাহিনীর ত্রিপুরা ফ্রন্টিয়ারের প্রধান কার্যালয়ে পৌঁছতেই মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান আইজি প্যাটেল পীযূষ পুরুষোত্তম দাস সহ অন্য আধিকারিকরা। শুরুতে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। কর্তব্য পালনের শহীদ জওয়ানদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। এরপর মাঠে মূল অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী জওয়ানদের সঙ্গে মিলিত হন। উপভোগ করেন বিএসএফ এর ব্যান্ড প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী এখানে বিএসএফকেও সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের উপর আলোকপাত করেন। तो बॉर्डर को किस तरह और सुरक्षित करे, उसका फेंसिंग अभी धीरे धीरे कैसे और बेहतर से बेहतर करे, उसके बारे में भी सोच रहा है। और आपको भी किस तरह प्रोटेक्शन देना है, आपके बारे में सोचते हैं। पहले तो आपका सिक्योरिटी भी चाहिए और साथ साथ देश को भी बचाना, ये दोनों चीज हमारे माननीय प्रधानमंत्री जी और होम मिनिस्टर साहब हमेशा सोचते हैं। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত এবং শহীদ জওয়ানদের পরিবারের সদস্যদের সম্বর্ধনা প্রদান করা হয়। এছাড়া বিএসএফ এর স্মরণিকা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বিহু ভাংড়ার তালে গোটা অনুষ্ঠানটি ছিল জমজমাট। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।